আজকে আপনি দেখতে পাচ্ছেন এই যে রামি স্যার যেই হত্যাকাণ্ড, এইটা আসলে আমরা জাতিগতভাবে সবাই এর জন্য দায়ী। কারণ আমাদের যে সংবিধান, বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা আসলেই আমাদেরকে ন্যায্য বিচার কোনোদিন দিতে পারে নাই, আর কোনোদিন দিবেও না। ঠিক আছে? এটা কেন বললাম আমি? এইটার বলার কারণ হলো আমাদের যে জীবন ব্যবস্থা, আমাদের জীবন ব্যবস্থাগুলোর মধ্যে যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এই ধরনের জীবন ব্যবস্থাগুলি যারা আমরা অনুসরণ করি, প্র্যাকটিস করি, এই জীবন ব্যবস্থাগুলো আমাদেরকে কখনোই কোনোদিন শান্তি দিতে পারে নাই, আর পারবে না। মানুষ অনেক চেষ্টা করছে এই সংবিধান দিয়ে নিজের জীবনে বা রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে শান্তি আনার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনোদিন পারে নাই। আমার মনে হয় না আর এই সংবিধানের দ্বারা, এই গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার পরে মানুষ আদৌ এই সংবিধান দ্বারা তাদের জীবন সুন্দর সঠিকভাবে পরিচালিত করতে পারবে কিনা ভবিষ্যতে আর কোনোদিন সম্ভব না। কারণ এটা প্রমাণিত। আহ, এই গণতন্ত্র ক্লাইভ হ্যানিস নামের একজন ব্যক্তি সর্বপ্রথম এটা ইয়ে করছিল, মানে উনি এটার জনক। তো খ্রিস্টপূর্ব 500 বছর আগের এই আপনার গণতন্ত্র। তো এই গণতন্ত্র আমরা প্র্যাকটিস করতেছি, কিন্তু এই গণতন্ত্রের মাধ্যমে এই গণতন্ত্র আমাদেরকে কামড়া কামড়ি রাজনীতি শিখাইছে। ঠিক আছে? এই গণতন্ত্র আমাদেরকে কোনোদিন শান্তি দিতে পারে নাই, আমাদেরকে জাতিগতভাবে সমৃদ্ধ হইতে দিতে পারে নাই। কারণ কি? আমরা নিজেরাই কামড়া কামড়ি করি, মারামারি করি এই গণতন্ত্রকে পুঁজি করে। তো আমি আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা যদি আমাদের জীবনে আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই, আমরা যদি রাষ্ট্রীয়ভাবে একটা সুন্দর সভ্য সমাজ, বৈষম্যমুক্ত সমাজ গড়তে চাই, আমরা যদি মানে শান্তি শৃঙ্খলা মধ্যে থাকতে চাই, শান্তিময় একটা জীবন তৈরি করতে চাই, তাহলে আমাদের তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা কোনটা? ইসলাম। আল্লাহ মানুষ সৃষ্টি করছেন এই মানব জাতিকে মানে ঐক্যবদ্ধ করার জন্য, যেই মানে একটা সংবিধান দিছে সেটা হলো ইসলাম। এই ইসলামকে যদি আমরা জাতীয় জীবনে, ব্যক্তিগত জীবনে আমরা ধারণ করতে পারি, তাহলেই একমাত্র আমাদের এই রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা সম্ভব। আর নয়তো এটা কোনোদিনও সম্ভব না। ঠিক আছে? আর রামিসার হত্যাকাণ্ড হইতো না যদি ইসলাম প্রতিষ্ঠা থাকতো। ঠিক আছে?